রাহুলের জীবন থেকে তিতলিকে সরানোর জন্য রাহুলের নতুন প্ল্যান। নববর্ষ দিনে রায় পরিবারের সবাই নাচে গানে মেতে উঠল। রাহি নাচ করতে থাকে, সেই সময় রাহুলের বাবা বলে ওঠে, রাহুলকে তো দেখতে পাচ্ছি না। রাহি তখন বলে ওঠে, তিতলিও তো নেই এখানে। এদিকে তিতলি ও রাহুল ছাদে। তিতলি রাহুলকে বলে, তুমি আমাকে ছাড়া বাঁচবে না আমি জানি। রাহুল তখন উত্তরে বলে, একসাথে বাঁচতে না পারি, মরতে তো পারে। তিতলি না হলে রাহুলের কথা শুনে ভয়ে কুঁকড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমার জন্য সিরিয়ালের আগায় পড়বে। সকলকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের পর্বে দেখা যাবে তিতলিকে বিশ্রাম দেওয়ার জন্য রাহি তাকে ঘরে নিয়ে আসে। রাহি শান্ত গলায় বলে, তুই আসলে কি করতে চাইছিস? তোর আসল উদ্দেশ্যটা আমাকে পরিষ্কার করে বল, আর কিছুক্ষণ পরেই বাড়ি ফিরে যাবি। পিসি ঠাম্মি যদি তোকে থাকতে বলে, তুই নিজে থেকেই না করে দিবি। এদিকে রাহির কাকিমা চিন্তিত হয়ে বলে, ওর কি হয়েছে বুঝতেই পাচ্ছি না, কেন যে এমন আচরণ করছে। জানিস রাহি, আজ ওর জন্য বাড়িতে পুলিশ পর্যন্ত এসেছিল। নিজেই নিজের শরীরে আঘাত করে আমাদের নামে অভিযোগ করেছে। রাহি অবাক হয়ে বলে, ছি, আগে তো এমন কখনো করেনি, হঠাৎ এমনটা কেন করল? তারপর রাহি তিতলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছিল তোর? কেন এমন পরিস্থিতি তৈরি করলি যে পুলিশ ডাকতে হলো? রাগে তিতলিকে হাত ধরে উঠিয়ে রাহি বলে, কিসের এত রাগ তোর? তুই তো নিজেই এই বিয়েটা করতে চাইনি, মণ্ডপ থেকে উঠে চলে গিয়েছিলি। এখন আবার আমাদের ওপর এত রাগ দেখাচ্ছিস কেন? তোর এত জ্বালা হচ্ছে কেন?